লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তর আফ্রিকার একটি জাদুকরী দেশ মরক্কোতে। এদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। তো চলুন শুরু করা যাক আজকের অভিযান মরক্কো। মরক্কো উত্তর আফ্রিকায় অবস্থিত। এর পূর্বে আলজেরিয়া, দক্ষিণে পশ্চিম সাহারা এবং উত্তরে ভূমধ্য সাগর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এই অবস্থানের কারণে মরক্কোতে রয়েছে উভয় সাগরের মনোরম দৃশ্য। মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি একমাত্র আফ্রিকীয় দেশ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। দেশটি আরব লীগ, আরব মাগরিব ইউনিয়ন, ওআইসি, গ্রুপ অফ 77 ইত্যাদি জোটের সদস্য এবং আফ্রিকায় ন্যাটোর মিত্র দেশ। বর্তমানে মরক্কোর আরবি নাম মাগরিব লেখা হয়, যার অর্থ পশ্চিমী দেশ। মরক্কো ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। মরক্কোর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। ফিনিশিয়ান, রোমান, আরব এবং ফরাসিদের শাসনের ফলে দেশের সংস্কৃতিতে রয়েছে একটি সমৃদ্ধ মিশ্রণ। 1956 সালে মরক্কো স্বাধীনতা অর্জন করে এবং বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের শাসনে দেশটি পরিচালিত হচ্ছে। মরক্কোর রাজধানী রাবাত একটি শান্ত ও সুন্দর শহর। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা, যেমন হাসান টাওয়ার এবং মোহাম্মদ পঞ্চমের মাজার। রাবাতের সমুদ্র তীরবর্তী এলাকা এবং আধুনিক স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করে। কাসাব্লাঙ্কা মরক্কোর বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র। বিখ্যাত কাসাব্লাঙ্কা চলচ্চিত্রের নাম অনুসারে পরিচিত এই শহরটি সমুদ্র তীরবর্তী এলাকা এবং আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানকার হাসান দ্বিতীয় মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। মারাক্কেশ মরক্কোর একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এল জেমা এল ফানা স্কয়ার এবং ঐতিহ্যবাহী বাজার, যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের হস্তশিল্প, মশলা এবং খাবার। মারাক্কেশের কুতুবিয়া মসজিদ এবং মেনেরা গার্ডেনও অন্যতম প্রধান আকর্ষণ। ফেজ মরক্কোর প্রাচীন রাজধানী এবং এর অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। এখানকার পুরাতন শহর ফেজ এল বালি হল একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ফেজের মাদ্রাসা এবং ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় আল কুরাইন বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। পর্যটন মরক্কোর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এটি দেশের উপকূল সংস্কৃতি ও ইতিহাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 2019 সালে মরক্কো 1 মিলিয়নেরও বেশি পর্যটক আকর্ষণ করেছে। ফসফেট শিল্পের পর পর্যটন মরক্কোতে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মরক্কো সরকার পর্যটন খাত উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। 2010 সালে সরকার তার ভিশন 2020 চালু করে, যা মরক্কোকে বিশ্বের শীর্ষ 20টি পর্যটন গন্তব্যে পরিণত করেছে। মরক্কোতে আসা বেশিরভাগ পর্যটক সাধারণত ইউরোপীয় এবং সমস্ত পর্যটকের 20% ফরাসি নাগরিক। বেশিরভাগ ইউরোপীয় মরক্কোয় এপ্রিল থেকে আগস্টের মধ্যে ভ্রমণ করে। মরক্কোতে তুলনামূলকভাবে বেশি সংখ্যক পর্যটক আসে তার অবস্থানের কারণে। মরক্কো ইউরোপ মহাদেশের কাছাকাছি অবস্থিত এবং দেশটিতে দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে। 2019 সালের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট অনুসারে সড়কের দিক থেকে মরক্কো বিশ্বে 32তম, সমুদ্রে 16তম, আকাশে 45তম এবং রেলওয়েতে 64তম স্থানে রয়েছে। এটি মরক্কোকে আফ্রিকা মহাদেশের সেরা অবকাঠামোতে পরিণত করেছে। মরক্কোর সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার হস্তশিল্প, গান বাজনা এবং নৃত্য দেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বারবার সংস্কৃতি এবং আরব ঐতিহ্যের মিশ্রণে গঠিত মরক্কোর সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। এবার মরক্কো সম্পর্কে 10টি আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। নাম্বার 1, সিনেমার শহর। মরক্কোর ওয়ারজাজেট শহরটি গেটওয়ে টু দ্য ডেজার্ট শহর নামে পরিচিত এবং এই জায়গাটি অনেক বিখ্যাত সিনেমার শুটিং লোকেশন হিসাবে ব্যবহৃত হয়েছে, যেমন গ্ল্যাডিয়েটর, দ্য মমি এবং গেম অফ থ্রোনস। নাম্বার 2, ব্লু সিটি। মরক্কোর শেপচাউয়েন শহরটি তার নীল রঙের ঘরবাড়ির জন্য বিখ্যাত। এই শহরটি পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় এবং এর নীল রঙের রহস্যময় পরিবেশ একে একটি বিশেষ আকর্ষণীয় স্থান করে তুলেছে। নাম্বার 3, আরজির হাত। মরক্কোর প্রাচীন অ্যারাবিক নাম আল মাগবির, যার অর্থ পশ্চিম। দেশটির অবস্থানের কারণে দেশটির নাম এরকম রাখা হয়েছে। নাম্বার 4, বিশ্বের বৃহত্তম মরুভূমি। মরক্কোর সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
সাহারা মরুভূমিতে উটের পিঠে ভ্রমণ করা এবং তারার নিচে রাত কাটানো পর্যটকদের জন্য একটি অদ্বিতীয় অভিজ্ঞতা। নাম্বার 5, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ফেস শহরে অবস্থিত আল কারাউইন বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয়, যা 859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। নাম্বার 6, বারবার ভাষা। মরক্কোর অনেক মানুষ বারবার ভাষায় কথা বলে থাকেন। বারবার সংস্কৃতি ও ভাষা মরক্কোর ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 7, কাসাব্লাঙ্কা মসজিদ। কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদটি বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ এবং এর মিনারটি প্রায় 210 মিটার উঁচু, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ মিনার করে তুলেছে। নাম্বার 8, এখানকার মশলাদার খাবার। মরক্কোর খাবারগুলি মশলাদার এবং স্বাদে ভরপুর। বিশেষ করে তাজিন এবং কুসকুস বিশ্বজুড়ে পরিচিত এবং জনপ্রিয়। তাজিন একটি বিশেষ মরক্কোর খাবার যা মাটির পাত্রে রান্না করা হয়। নাম্বার 9, কাপড়ের হস্তশিল্প। মরক্কোতে হাতের তৈরি কার্পেট এবং বুনন শিল্প খুব বিখ্যাত। মরক্কোর হস্তশিল্পের বাজারগুলো পর্যটকদের আকর্ষণ করে এবং এখানকার কার্পেট বিশ্বজুড়ে সমাদৃত। নাম্বার 10, রোড অফ 1000 কাসেল। মরক্কোর দক্ষিণে একটি বিখ্যাত রোড আছে যার নাম রোড অফ 1000 কাসেল, যেখানে অসংখ্য প্রাচীন কাসেল এবং দুর্গ দেখা যায়। এই রোডটি সাহারা মরুভূমির দিকে নিয়ে যায় এবং এর আশেপাশের দৃশ্য মনোমুগ্ধকর। তো বন্ধুরা, মরক্কো সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।